দল চাঙ্গা হলে রাষ্ট্র চাঙ্গা হবে। এখন দল যদি ঝিমিয়ে পড়ে আর পুরাতনদেরকে আমরা ফেলে নতুন নতুন হাইব্রিড তাদেরকে যদি আমরা এখন নিয়ে আসি, তাহলে তো আমরাও ওই আওয়ামী লীগের মতো দেশ থেকে বিতাড়িত হব। আওয়ামী লীগ তো 17 বছর পরে পলাইছে, আমরা তো সেই 17 বছর সময় পাবো না। আওয়ামী লীগের তো ইন্ডিয়া আসছে, আমাদের তো ইন্ডিয়াও নাই, আমরা পালাবো কই? ওই একটা ছবির নাম শুনছিলাম যে পালাবি কোথায়। এখন আমাদের দলের জন্যই মনে এই ছবিটা তখন হাসিনা বানাইছিল, যে পালাবি কোথায়। তাহলে আমরা তো ঠিকই, আমরা পালাবো কোথায়? এর জন্য আমি তারেক রহমানের কাছে এখন অনুরোধ করব, দলের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন। উনি বলেছেন যে আমি ওই পিছনের বেঞ্চের যে ছেলেটা বা পিছনের মিছিলের যে ছেলেটা, আমি তাকে চিনতে চাই, দেখতে চাই। সুতরাং যারা 2013 সালে 18 সালে অনেক জেল জুলুম কাটছে, অনেক, আমি 13 বার জেল কেটেছি 1993 সাল থেকে এই পর্যন্ত। এই 13 বারের জেল আমার কাছে জেল মনে হয় নাই যখন দল ক্ষমতায় আসছে। এই যে আমাদের 31 দফা, এটা কে বলবে? কি এটা লোক লাগবে না? হ্যাঁ, এই জন্য ছাত্রদলটাকে সুন্দরভাবে আমি চাই, যারা ছাত্র তারাই ছাত্রদল করুক। এই যে যুবদলের একটা কাঠামোতে নিয়ে আসা দরকার, যে 40 বছর পর্যন্ত যুবদল একটা বয়স নির্ধারণ করে দেয়। এখন 80 বছর বয়স সেও যুবদলের এই সভাপতি সেক্রেটারি হয়। আরে ভাই, যুবদলটা কতটুকু একটা মার্জিন হতে হবে না? তারপরে স্বেচ্ছাসেবক দল করবে। সব কিছুর একটা মার্জিন হবে ইনশাল্লাহ। তারেক রহমান ওনার আচার আচরণ কথাবার্তা, এটা জাতি এখন উৎফুল্ল। আপনি কতটুকু আশাবাদী আপনাদের মতো ত্যাগী নেতাদেরকে আবার মূল্যায়ন করবে সে ব্যাপারে? আমি সবসময় বলি, রাজপথ কখনো বেইমানি করে না, করতে পারে না। আমরা যারা রাজপথে ছিলাম, আমি, শফি, আরিফ হোসেন হাওলাদার, আরও যারা আমাদের সাথে ছিল, যারা সম্মুখ, এবং তারেক সাহেব রাজপথের কর্মীদেরকে খুঁজে খুঁজে তারপরে উনি এই মহানগরে দায়িত্ব দিবে, এটা আমার বিশ্বাস। রাজপথ কখনো বেইমানি করে না। গাজীপুরের রাজনীতি বর্তমান প্রেক্ষাপট, আমাদের মেয়র হয়ে গেছে, এমপিও হয়ে গেছে। এখন দল যদি একটা সুন্দর হয় সেক্ষেত্রে খুব ভালো করবে। জেলা কমিটি ফজলুল হক মিলনের নেতৃত্বে খুব চমৎকার চলতেছে। এখন মহানগরের কমিটি মাত্র 2 জন, শওকত ভাই এবং রনি ভাই। এখন আমরা তো এই 4-5 বছর যাবৎ কমিটিই পাচ্ছি না। এখন কমিটিটা যদি দেয় তাইলে অনেক রাজপথের ত্যাগী নেতারা দেখবেন মহানগর বিএনপির কমিটির মধ্যে চলে আসবে। কেউ জয়েন্ট সেক্রেটারি হবে, কেউ ভাইস প্রেসিডেন্ট হবে, কেউ দপ্তরে যাবে, কেউ সাংগঠনিক হবে। এই যে অনেক লোক অ্যাকোমোডেশন হবে, নতুন করে থানা কমিটি হবে, ওয়ার্ড কমিটি হবে, কিন্তু দল সুসংগঠিত হবে। আর দল যদি সুসংগঠিত না হয় তাহলে তো রাষ্ট্র পরিচালনা আপনি করতে পারবেন আগামী সংসদ নির্বাচনে। এর জন্য দলকে সুসংগঠিত করতে হবে। দল সুসংগঠিত হলেই ওই দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, ভাই আর যাই হোক, অন্তত রাতে তো সুন্দর মতো ঘুমাইতে পারি ভাই। এই যে একটা ঘুম, টেনশন ছাড়া, এতেই তো আরও ভাই আমাদের হায়াত বেড়ে গেছে। কারণ আমি ঘুমাই, পুলিশে দেয় দৌড়ানি, তাহলে আপনি ঘুমাইবেন কি? আপনি বউরে বাঁচাবেন না পোলারে বাঁচাবেন? মানুষ যে টেনশনে থাকলে মানুষ বেশি দিন বাঁচে না, এটা প্রমাণ এই 17 বছর। এখন অন্তত পক্ষে দল আমাদের কিছু দেখ বা না দেখ, তার চেয়ে বড় কথা আমরা অন্তত শান্তিতে ঘুমাইতে পারি। পুলিশের নির্যাতন নাই, ডিবির নির্যাতন নাই, যৌথ বাহিনীর নির্যাতন নাই, ডিজিএফের নির্যাতন নাই। এই যে দেখেন কত সুন্দর। আপনি শুনছেন যে এই টঙ্গী, আমি আমার এলাকা দিয়ে বলবো, আপনি টঙ্গী এলাকা দেখান তো একটা লোক বিনা অপরাধে নির্যাতিত। হ্যাঁ, আমাদের দলের মধ্যে যারা মাদকের ব্যবসা করে তাদের নামগুলি আপনারা নেন, আমরা বলতে চাই। আরে ভাই, মাদকের ব্যবসা করবি, মাদক খাবি, এটা হয় নাকি? তাহলে তোর পদের দরকার কি? তুমি
ছাত্র দলের প্রেসিডেন্ট হবা, যুব দলের প্রেসিডেন্ট হবা, বিএনপি প্রেসিডেন্ট হবা, আবার মাদক বিক্রি করবা, এটা তো হইতে পারে না। হ্যাঁ, সুতরাং যারা মাদক কারবারি আসতে তাদের আমি আপনাদের কাছে অনুরোধ করব, তাদের নামগুলো আমি আর আপনি না বললে আরেকজন বলবে না ভাই, এই নিরীহ লোকরা বলবে। এটা তারেক রহমান চাচ্ছে যে রাষ্ট্রটাকে আমরা সুন্দর করতে চাই, নতুন জেনারেশন তৈরি করতে চাই। আমি ছাত্র দলের ছেলেদেরকে গতকালকেও বলছি যে ভাই, এখন আমাদের মন্ত্রণালয়ে প্রচুর সরকারি চাকরির সুযোগ হয়েছে, তোমরা যারা ভালো শিক্ষিত তারা ইন্টারভিউ দাও, দেখবা তুমি টিকে যাবা। কেন তুমি যদি খালি এই কলেজে আসো আর যাও আর পড়াশোনা, তাহলে তো হইল না। পড়াশোনা করো, পড়াশোনার বাইরে নিজে কিছু করো, রাষ্ট্রকে দেও কিছু, সমাজকে দেও কিছু। ভাই 2বার ক্রস ফায়ারে গেছিলাম, 2010 আর 2013, এটা ভুলতে পারি না ভাই। চোখ বেঁধে সাইদুর দারোগা সেই কামারপাড়া রোডে নিয়ে গেছিল মা বাবার দোয়ায় এবং ফজলুল হক মিলন, তার জন্য দোয়া করি। সেই সময় ওসি ছিল আমাদের নরসিংদীর এক ভদ্রলোক, খায়রুল কবির খোকন বাইরে দিয়ে তারে ফোন করে আমাকে ওখান থেকে বাঁচায় নিয়ে আসছে। এর জন্য ভাই মরেই তো যেতাম ভাই, ছেলেরা তো কাঁদতে যে বাবা মরে তো গেছিলাম 2010 সালে, তারপর আবার 13 সালে। ভাই তুমি বা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এর জন্য তো অনেক খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। 100 তাহলে আমরা অনেক ভালো আছি ভাই, টঙ্গী আল্লাহর কাছে কলেজের লাখ লাখ শুকরিয়া। জিএস স্বপন ভাই, রাজপথ কাঁপানো, যার হাত ধরে যদি ভুলে যেতাম, টঙ্গী ছাত্রদল তাহলে আজকে তো সুসংগঠিত আমার- হয়েছিল। মানুষ ইতিহাস বলতো যে এটা সফল ভাই আমাদের আন্দোলন সংগ্রাম করছে। আন্দোলন তো করছি ভাই, এখনো দেখেন এই যে জুলাই আন্দোলনে গুলি এখনো রয়েছে আব্দুল্লাপুরে। কই ভাই কই, কাউরে গিয়ে তো জাহিরি করি না যে এই যে দেখো গুলি এখনো রয়ে গেছে মাথার, এই যে ছোট ছোট মার্বেলগুলি এখনো 7টা মার্বেল মধ্যে রয়ে গেছে। খারাপ লাগে না, ভালো লাগে, টেনশন তো নাই ভাই। দেশটা তো স্বাধীন হয়েছে, সিনার মুক্ত তো হয়েছে ভাই। তাহলে এটাই সবচেয়ে ভালো লাগে, আর কিছু না। এই কান্না সুখে, এই কান্না দুঃখের না, এই কান্না সুখের। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেন আল্লাহ বাঁচায় রাখছে। তারেক রহমান সাহেবরাও তো নিয়ে ঝুলাইয়া মারছে না, জিয়াউর রহমানের ছেলে, সে তো বেঁচে গেছে। তাহলে ওনার ওই কষ্ট দেখলে তখন ভাল লাগে যে না, আমাদের নেতাও তো নির্যাতিত হয়েছে। এখন আল্লাহর কাছে শুকরিয়া। আওয়ামী লীগ, বেগম জিয়া বলছেন একটা কথা, তোমরা সাপকে বিশ্বাস করো কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করো না। এটাই সত্য, এটাই সত্য। আওয়ামী লীগকে যারা বিশ্বাস করবে, যে এলাকায় বিশ্বাস করবে, সে এলাকাতেই দেখবেন আগামীতে আমরা আরও খারাপ ভোট পাবো, আরও খারাপ ভোট পাবো। এই যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন হবে, যে এলাকার আওয়ামী লীগের নেতাগুলি আমাদের সাথে মিলে যাবে, দেখেন দরকার নেই তাদেরকে আবার। তারেক রহমান যা করতেছে, তারেক রহমান এনাফ। ধন্যবাদ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।